হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে জানব। প্রতিবেদন বিভিন্নভাবে লেখা যায় এবং আমাদের সাধারণত তিন ধরনের প্রতিবেদন এসে থাকে: সংবাদপত্র প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সো এসএসসিতে সাধারণত সংবাদপত্র প্রতিবেদনটাই এসে থাকে। আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই, সংবাদপত্র প্রতিবেদন সাধারণত এসএসসিতে এসে থাকে, কারণ এসএসসিতে দেখা যায় তোমাদের বোর্ড বইয়ে শুধুমাত্র সংবাদপত্র প্রতিবেদনই দেওয়া আছে, বাট এইচএসসিতে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এসে থাকে। তবে হ্যাঁ, এসএসসিতেও তিন ধরনের প্রতিবেদনের যে কোনো একটি আসতে পারে। সো আজকে আমরা এই সব ধরনের প্রতিবেদনের ফরম্যাট শিখব। অলসো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিব পরীক্ষার খাতায় তুমি কীভাবে আনসার করবে। প্রতিবেদন লেখার জন্য আমাদের অনেক ধরনের কোয়েশ্চেন থাকে: কত পৃষ্ঠা লেখা উচিত, কিংবা কিভাবে লেখা উচিত, স্টেপ স্টেপ আকারে লেখা উচিত কিনা। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি কিভাবে পরীক্ষায় প্রতিবেদন আনসার করে থাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো প্রথমে বুঝে নেওয়া যাক এই তিন ধরনের প্রতিবেদনের মাঝে ডিফারেন্স কী, কিংবা পরীক্ষায় কোয়েশ্চেন দেখে আমরা কীভাবে বুঝবো যে কোন ধরনের প্রতিবেদন লিখতে বলা হয়েছে। সো প্রথমে দেখো সংবাদপত্র প্রতিবেদন। সো সংবাদপত্র প্রতিবেদন বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি। দেখো, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজাল প্রবণতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। সো যখন একটা টপিকের পর একটি প্রতিবেদন রচনা করো, শুধুমাত্র এটাই দেওয়া থাকে, তখন তোমরা বুঝে নেবে এটা সংবাদপত্র প্রতিবেদন, এবং এখানে তোমাকে শুধুমাত্র শিরোনাম লিখে পরবর্তীতে প্রতিবেদনটা লিখতে হবে। ওকে, এবার হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। ধরো তুমি প্রথম আলোতে একটা পত্র লিখবে, যেখানে তুমি বলতে চাচ্ছ যে তোমার প্রতিবেদনটা যেন তাদের পত্রিকায় প্রকাশ করা হয়। সো এটার যে ফরম্যাটটা আছে এটা থেকে ডিফারেন্ট, অর্থাৎ সংবাদপত্র প্রতিবেদন থেকে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, এই দুইটা ফরম্যাট ডিফারেন্ট। যেমন ধরো একটা এক্সাম্পলের মাধ্যমে চলো দেখে নেওয়া যাক। সংবাদপত্রে প্রকাশের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজাল প্রবণতা বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো। সো এক্ষেত্রে দেখো সেম টপিক, বাট এখানে বলা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য, এই কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে। সো এটা হবে যে দ্বিতীয় ফরম্যাট আছে সেটা। সো এই প্রশ্নের আনসার করার জন্য তোমরা দ্বিতীয় ফরম্যাটটা ইউজ করবে। আচ্ছা, এবার চলো দেখে না যাক প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কেমন। সো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের স্ট্রাকচারটা ডিফারেন্ট, এটার ফরম্যাটটাও ডিফারেন্ট হবে, কিন্তু তোমরা কিভাবে বুঝবে এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সেটা বোঝার জন্য দেখো, তোমার স্কুল কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। যখনই তোমরা দেখবে যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সেক্ষেত্রে স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকবে। যখনই কোনো নাম উল্লেখ করা থাকবে তখনই তোমরা বুঝে নেবে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সো এটাই হচ্ছে আমাদের তিন ধরনের প্রতিবেদন। এবার আমরা একটা একটা করে জানবো যে কোন প্রতিবেদন কিভাবে লেখা উচিত। সো উইথাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। এবার হচ্ছে আমরা টাইপ 1 অর্থাৎ সংবাদপত্র প্রতিবেদনের ফরম্যাটটা জানবো। প্রথমে দেখো এখানে একটা কোয়েশ্চেন লেখা আছে: নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজাল প্রবণতা বিষয়ে প্রতিবেদন রচনা করো। সো এখানে কোনো স্কুলের নাম উল্লেখ নেই বা কোনো কলেজের নাম উল্লেখ নেই, এটাও বলা হয়নি যে সংবাদপত্রে প্রকাশের জন্য তুমি এই প্রতিবেদনটা লিখছো। সো সিম্পলি এখানে বলা হয়েছে একটা প্রতিবেদন রচনা করো। সো আমরা ফার্স্ট ফরম্যাটটা ফলো করবো। সো দেখো এখানে আমরা কিভাবে লিখেছি। একটা প্রথমে শিরোনাম দিবে তোমরা। শিরোনামটা তুমি তোমার মতো করে দিতে পারো, যে কোনো ধরনের শিরোনাম দিতে পারো। এবং শিরোনাম লিখতে যদি তুমি প্রবলেম ফেস করো, তুমি প্রশ্নে যেটা দেওয়া থাকবে, দেখো আমি এখানে লিখেছি খাদ্যদ্রব্যে ভেজালের প্রবণতা। সো তুমি যখন শিরোনাম লিখতে পারছো না নিজের মতো করে, তুমি প্রশ্ন থেকে হেল্প নিতে পারো। আচ্ছা, তো এটা লেখার পর প্রথমেই তোমরা যে লাইনটা লিখবে সেখানে থাকবে তোমার নাম, পরবর্তীতে লিখবে নিজস্ব প্রতিবেদক, পরবর্তীতে তোমার স্থান দেবে এবং তারিখ দিয়ে দেবে। সো এটাই হচ্ছে প্রথম লাইন হবে প্রতিবেদন লেখার জন্য। এবং এই ফরম্যাটটা তোমরা যারা এসএসসিতে আছো তোমাদের বোর্ড বইও কিন্তু এই ফরম্যাটটা দেওয়া। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সাধারণত এসএসসিতে এই ধরনের প্রতিবেদনগুলো আসে এবং তোমরা এভাবেই লেখার চেষ্টা করবে। সো দেখো এটা হচ্ছে এসএসসি বোর্ড বই বাংলা দ্বিতীয় পত্রের। দেখো এখানে তারা প্রথমে একটা টাইটেল দিয়েছে অর্থাৎ শিরোনাম দিয়েছে, পরবর্তীতে নাম, স্থান এবং তারিখ দিয়েছে, এবং তারপর প্রতিবেদনটা লেখা শুরু করেছে। সো তোমরাও পরীক্ষায় এই ফরম্যাটটা ফলো করতে পারো এসএসসির জন্য, এবং তোমাদের এ ধরনের প্রতিবেদনই বেশি এসে থাকে। আচ্ছা, এবার আমরা প্রতিবেদনটা কীভাবে লিখবো সেটা বোঝার চেষ্টা করি, চলো। সো তোমরা 4টি স্টেপে আনসার লিখবে। প্রথম স্টেপে একটা ভূমিকা দিবে। যেমন ধরো এখানে বলা হয়েছে খাদ্য জীবন ধারণের জন্য প্রয়োজনীয়, কিন্তু সেই খাদ্যে ভেজাল মিশ্রিত থাকে। খাদ্যে ভেজাল এখন আমাদের দেশে একটি বড় সমস্যা। সো ফার্স্ট স্টেপে তুমি শুধুমাত্র প্রবলেমটার কথা বলবে, অর্থাৎ কী ধরনের সমস্যা সেটার কথা লিখবে। ফার্স্ট স্টেপে ভূমিকাটা লেখার পর অর্থাৎ সমস্যাটা লেখার পর সেকেন্ড স্টেপে তোমরা তথ্য উপাত্ত দিবে এবং তথ্য উপাত্ত সংখ্যায় দেবে। ধরো খাদ্যে ভেজাল, এটা নিয়ে তুমি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিতে পারো, যে কোন কোন ধরনের
ভেজাল মিশ্রিত করা হয় এবং এটার পার্সেন্টেজ কী, বা আমাদের দেশে কী ধরনের প্রবলেম হচ্ছে। সো যখন তোমরা একটা প্রতিবেদন পড়ো, সংবাদপত্র বা তুমি যখন নিউজ পেপার পড়ো, দেখবে সেখানে অনেক ধরনের ইনফরমেশন থাকে, অনেক ধরনের ডেটা থাকে। সো তুমিও প্রতিবেদনে এ ধরনের ডেটা বা তথ্য উপাত্ত ব্যবহার করবে, এবং তথ্য উপাত্তগুলোকে যে সঠিক হতে হবে, একদম কারেক্ট হতে হবে, ব্যাপারটা এরকম না। তুমি তোমার মতো করে তথ্য উপাত্ত দিতে পারো প্রতিবেদনে। আচ্ছা, এবার হচ্ছে স্টেপ 3। স্টেপ 3তে হচ্ছে তোমরা কারণসমূহ লিখবে, অর্থাৎ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর কারণটা কী, অর্থাৎ কী কী কারণে ভেজাল মেশানো হয়। যেমন ধরো কিছু অসাধু ব্যবসায়ী হচ্ছে ভেজাল মিশিয়ে থাকে, তারপর আরও বিভিন্ন কারণ থাকতে পারে। আচ্ছা, পরবর্তীতে তোমরা প্রতিকার বা প্রতিরোধ সম্পর্কে লিখবে, অর্থাৎ এই খাদ্যদ্রব্যে ভেজালের প্রবণতাটাকে কমানোর জন্য গভর্নমেন্ট বা সাধারণ জনগণ কী ধরনের পদক্ষেপ নিতে পারে বা তারা কীভাবে সচেতন হতে পারে। সো এই বিষয়গুলো লিখবে। সো দেখো এখানে 4টা স্টেপ হচ্ছে। সো এখানে তো আমি শুধু খাদ্যদ্রব্যে ভেজালের প্রবণতা সম্পর্কে বলেছি, অন্যান্য যে প্রবলেম থাকে, যেমন ধরো সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন আসে, সেখানেও কিন্তু তোমরা 4টি স্টেপে লিখতে পারো: ভূমিকা, তথ্য উপাত্ত, তারপর কারণসমূহ এবং প্রতিকার বা প্রতিরোধ। সো এটাই হচ্ছে আমাদের স্পেসিফিক ফরম্যাট। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিব তোমরা এই ধরনের প্রতিবেদনগুলো কিভাবে লিখতে পারো। সো সেম টপিক থাকবে, আমরা পূর্ণাঙ্গভাবে একটা প্রতিবেদন দেখব, তুমি বুঝতে পারবে কিভাবে তোমাকে পরীক্ষায় আনসার করতে হবে। এবং এই ধরনের প্রতিবেদনগুলো তুমি 2 থেকে 3 পেজ লিখতে পারো, এটা ডিপেন্ড করে তোমার হ্যান্ডরাইটিংয়ের উপর, কিন্তু ট্রাই করবে 4টা স্টেপে লেখার এবং শুরুতে এগুলো লেখার। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ফরম্যাটে আনসার করার পর অনেকে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের বিষয়, তারিখ এগুলো উল্লেখ করে থাকে। এটাও করা যায়, এটাও প্রতিবেদনের একটা নিয়ম। তবে তোমাদের বোর্ড বইয়ে, এসএসসিতে বোর্ড বই যেহেতু শেষের দিকে এগুলো নেই, তোমরাও দিবে না। কারণ আমার এখনও মনে আছে আমাদের একটা এক্সামে, স্কুলের একটি এক্সামে, যখন আমরা শেষের দিকে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের বিষয় এগুলো দিয়েছিলাম, টিচাররা কেটে দিয়েছিল। সো তুমি ট্রাই করবে তোমার বোর্ড বই যেভাবে দেওয়া আছে সেটাই ফলো করার। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো চলো এখন একটা আমরা এক্সাম্পল দেখে নিই। ওকে, দেখো এখানে একটা প্রপার এক্সাম্পল দেওয়া হয়েছে, খাদ্যদ্রব্যে ভেজালের প্রবণতা। প্রথমে ফরম্যাট অনুযায়ী তোমার নাম, নিজস্ব প্রতিবেদক, তারপর স্থান, তারিখ দিতে হবে। প্রথম স্টেপে দেখো একটা ভূমিকা দেওয়া হয়েছে, দ্বিতীয় স্টেপে কিছু তথ্য দেওয়া হয়েছে বা কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। দেখো শহরাঞ্চলে বিক্রি হওয়া প্রায় 50 থেকে 60% খাদ্যদ্রব্য কোনো না কোনোভাবে ভেজালযুক্ত। সো এটা হচ্ছে একটা ডেটা বা ইনফরমেশন বা একটা তথ্য। তুমি এই ধরনের সাংখ্যিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে, এগুলো টিচারদের চোখে বেশি পড়বে। আচ্ছা, তৃতীয় স্টেপে তুমি এগুলোর কারণ নিয়ে কথা বলবে, যেমন ব্যবসায়ীদের অতিরিক্ত লোভের কারণে। এবং চতুর্থ স্টেপে এটা কিভাবে প্রতিকার বা প্রতিরোধ করা যায়, এই ভেজালের বিষয়টা কিভাবে প্রতিরোধ করা যায়। দেখো এখানে নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। সো এগুলোই হচ্ছে সমস্যার সমাধানের উপায়। সো তোমরা 4টা স্টেপে আনসার লিখতে পারো। সো আশা করি এই এক্সাম্পলটা দেখার মাধ্যমে তোমরা বুঝে গিয়েছো কীভাবে আনসার করতে হবে পরীক্ষার খাতায়, এবং তোমরা 2 থেকে 3 পেজ এই ধরনের প্রতিবেদনগুলো লিখতে পারো। ওকে, এবার হচ্ছে টাইপ 2। টাইপ 2তে তোমাকে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লিখতে হবে। সংবাদপত্রে প্রকাশের জন্য যে প্রতিবেদনটা লেখা হয় সেটা প্রথমে একটা চিঠির মতো করে লিখতে হয়, এবং ওই চিঠির ভিতরে তুমি প্রতিবেদনটা অ্যাড করে দিবে। সো দেখো এখানে কোশ্চেনটা কীভাবে লেখা হয়েছে: সংবাদপত্রে প্রকাশের জন্য তোমার শহরের যানজট ও দুর্ভোগ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। সো এক্ষেত্রে তোমরা যখন আবেদনপত্র লেখো, তোমরা যেই ফরম্যাটে আবেদনপত্র লেখো ঠিক সেভাবেই লিখবে। দেখো প্রথমে তারিখ দিবে, তারপর হচ্ছে সম্পাদক দিবে, অর্থাৎ যে কোনো পত্রিকার সম্পাদকের কাছে তুমি চিঠিটা লিখছো। তাহলে 11ই ফেব্রুয়ারি 2026 তারিখটা দিয়েছি, তারপর সম্পাদক, দৈনিক সমকাল একটা পত্রিকার নাম এবং তার ঠিকানা তুমি এখানে দেবে, এবং বিষয় হচ্ছে প্রতিবেদন কলামে প্রকাশের জন্য পত্র। ওকে, সো এবার হচ্ছে দেখো, আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তারপর বিনীত তোমার নাম, স্থান। এখানে তোমরা সিম্পলি 1 থেকে 2 লাইনে এই বাক্যটি লিখতে পারো। নেক্সট স্টেপে আমরা আসল প্রতিবেদনটা লিখবো। সো প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমরা প্রথমেই শিরোনাম দিয়ে দিবে, অসহনীয় যানজট, জীবনের স্বাভাবিক গতি স্তব্ধ। সো এখানে তোমরা শিরোনামটা দিয়ে দিবে, এবং আগের মতো করে 4টি স্টেপে তোমরা এখানে প্রতিবেদনটা লিখবে: ভূমিকা, তথ্য উপাত্ত, কারণসমূহ এবং প্রতিকার। প্রতিবেদন লেখা শেষ হওয়ার পর তুমি আবার তোমার নাম এবং স্থান দিবে, এবং পরবর্তীতে একটি ডাক টিকিট লিখে দিবে। সো এই ক্ষেত্রে তুমি বলতে পারো তোমার নাম এবং স্থান তো তুমি প্রথমে দিয়েছো, এদিকে তুমি প্রথমেই তোমার নাম এবং স্থান দিয়েছো। এটা হচ্ছে তুমি যে চিঠিটা পাঠাচ্ছ, সো চিঠি পাঠানোর ক্ষেত্রে যারা তোমার চিঠিটা রিসিভ করবে, অর্থাৎ সম্পাদক, তারা এই ইনফরমেশনগুলো দেখতে পারবে। কিন্তু সংবাদপত্রে মেইনলি তোমার এই পার্টটুকু, অর্থাৎ অসহনীয় যানজট, জীবনের স্বাভাবিক গতি স্তব্ধ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই স্থান পর্যন্ত
তথ্যগুলো সংবাদপত্রে প্রকাশ পাবে। এবং এখানে যে ডাক টিকিটটা তুমি লিখছো চিঠিটা পাঠানোর জন্য, এবং প্রথমেই যে তুমি লিখছো যে সম্পাদক, দৈনিক সমকাল, এগুলো তো আর পত্রিকায় প্রকাশ পাবে না, এগুলো হচ্ছে চিঠির অংশ, বাট মেইনলি পত্রিকায় তোমার প্রতিবেদনটাই প্রকাশ পাবে। সো তাই তোমাকে আবার তোমার শেষের দিকে, প্রতিবেদনের শেষের দিকে তোমার নাম এবং স্থান দিয়ে দিতে হবে। ওকে, সো চলো এবার একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিব তোমরা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন কীভাবে লিখতে পারো, পরীক্ষায় কীভাবে আনসার করতে পারো। সো এটাও তোমরা 3 পেজ লিখতে পারো, কারণ এখানে যেহেতু তোমাকে আবেদনপত্রের মতো শুরুতেই তোমাকে অনেকগুলো বিষয় ইনফরমেশন লিখতে হচ্ছে, শেষের দিকে ডাক টিকিট লিখতে হচ্ছে। সো তোমরা এটা 3 পেজে লিখতে পারো। একটা এক্সাম্পল দেখে নিব, এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কীভাবে এই টাইপের প্রতিবেদনগুলো লেখা যায়। সো এক্সাম্পলে দেখো, ফরম্যাটের মতো করে ফার্স্ট পার্টটুকু লেখা হয়েছে আবেদনপত্রের মতো, পরবর্তীতে একটা শিরোনাম দেওয়া হয়েছে অসহনীয় যানজট, জীবনের স্বাভাবিক গতি স্তব্ধ। সো এটা লেখার পর প্রথম স্টেপেই ভূমিকা লেখা হয়েছে। এখানে কিন্তু আবার নতুন করে তোমাকে তোমার নাম, স্থান বা নিজস্ব প্রতিবেদক এগুলো লিখতে হবে না, এখানে তুমি প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে, অর্থাৎ স্টেপ 1 দিয়ে। সো এখানে 4টি স্টেপে আনসার লেখা হয়েছে, প্রথমে ভূমিকা, তারপর তথ্য, তারপর কারণ, এবং পরবর্তীতে প্রতিকার বা প্রতিরোধ। এবং নিচে যে স্টেমটা থাকে সেটা আমি এখানে ভালোভাবে দেখাতে পারিনি, তোমরা ফর্মেটে দেখেছিলে, সো নিচে তোমাকে স্টেমটাও দিতে হবে। এবার আমরা দেখব টাইপ 3, অর্থাৎ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লেখা যায়। সো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখা খুবই ইজি, যেহেতু তোমরা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন কিভাবে লিখতে হয় বুঝে গেছো। সো এটা অনেকটা একই রকম, বাট একটু ডিফারেন্স আছে। সো প্রথমেই দেখে নেওয়া যাক তুমি কিভাবে বুঝবে এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। দেখো, তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। সো এখানে তোমার বিদ্যালয় বলা হয়েছে, যেহেতু বিদ্যালয় বলা হয়েছে বা যদি কলেজ বলা হয় তাহলে তুমি বুঝে নিবে এটা একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সো এটা লেখার জন্য তোমরা আবেদনপত্র যেভাবে লেখো, শুরুতে তারিখ দিবে বরাবর, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ। এখানে স্কুল বা কলেজ হলে তোমরা স্কুলের হলে প্রধান শিক্ষক এবং কলেজের হলে অধ্যক্ষ দিবে, তারপর প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, প্রতিটি বিষয়। বিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন। দেখো, প্রথম এই পার্টটুকু পুরোটাই আবেদনপত্র যেভাবে লেখো ঠিক একই রকম, কিন্তু এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সূত্র, অর্থাৎ তোমাকে আদেশ নং অ্যাড করতে হবে। সো দেখো, এখানে প্রথমেই রা ক, অর্থাৎ ধরো তুমি হচ্ছে রাজশাহী কলেজের, সো তুমি এখানে লিখবে রা ক। ওকে, তোমার যে প্রতিষ্ঠানের নাম আছে প্রতিটা শব্দের প্রথম অক্ষর দিয়ে এই পার্টটুকু লিখবে, পরবর্তীতে যে কোনো একটা সংখ্যা দিবে, স্ল্যাশ দিয়ে একটা অক্ষর দিবে, এবং পরবর্তীতে তারিখ দিবে। এটা হলো স্মারক নং লেখার ফরম্যাট। ওকে, সো তারপর দেবে জনাব, আপনার আদেশক্রমে পত্রের স্মারক নং এত সূত্র মতে কলেজে বা বিদ্যালয়ে যেটাই হোক না কেন উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে এই প্রতিবেদনটি তৈরি করেছি। সো এই পার্টটুকু লেখার পর তুমি পরবর্তীতে যে মেইন প্রতিবেদনটি আছে সেটা লেখা স্টার্ট করবে। সো সেকেন্ড পার্টে প্রথমে আমরা শিরোনাম দিচ্ছি ক বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখানে কয়েক জায়গায় তুমি তোমার প্রতিষ্ঠানের নাম লিখবে, বা প্রশ্ন যদি কোনো নাম উল্লেখ করা থাকে সেটা লিখবে। সো এবার স্টেপ 1-এ তোমরা লিখবে কোথায় ও কখন অনুষ্ঠান শুরু হয়েছিল। ধরো স্কুলে শুরু হবে এবং সময়টা উল্লেখ করবে যে সকাল 7টা বা 8টায় শুরু হয়েছিল অনুষ্ঠান। পরবর্তীতে স্টেপ 2-তে তুমি লিখবে উপস্থিত অতিথিগণ এবং কতজন শিক্ষার্থী ছিল, অভিভাবক ছিল কিনা, শিক্ষকরা ছিলেন কিনা, সো এই বিষয় সম্পর্কে লিখবে। স্টেপ 3-তে তুমি হচ্ছে বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার কথা লিখবে, যে যারা অতিথি ছিলেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি বা প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, তারা বক্তব্য উপস্থাপন করেন এবং শিক্ষার্থীরাও বক্তব্য উপস্থাপন করে। পরবর্তীতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়, যেমন ধরো ভাষা আন্দোলনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা রচনা প্রতিযোগিতা, এ ধরনের প্রতিযোগিতা হয়। এবং স্টেপ 4-এ তুমি লিখবে পুরস্কার বিতরণী এবং সমাপ্তি ঘোষণা। সো স্টেপ 5-এ তুমি লিখবে তোমার মতামত, এই অনুষ্ঠান সম্পর্কে তোমার মতামত কী, বা তুমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে কতটুকু খুশি হয়েছিলে, তুমি স্টেপ 5-এ জানানোর চেষ্টা করবে। আচ্ছা, সো এখানে প্রতিবেদন শেষ হওয়ার পর তুমি লাস্ট পার্টে লিখবে বিনীত প্রতিবেদক, তোমার নাম লিখবে, শ্রেণী লিখবে, তোমার রোল, শাখা, শিফট, এই সব কিছু লিখতে পারো। সো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এবার একটা কনফিউশন তোমাদের হতে পারে, স্পেশালি এসএসসির ক্ষেত্রে। তোমাদের বোর্ড বইয়ে যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো আছে সেগুলো কিন্তু ফার্স্ট নিয়মে করা হয়েছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ফার্স্ট যে ফর্মেটটা আমরা শিখেছিলাম, দেখো, সো সংবাদপত্র প্রতিবেদনের মতো করে সবগুলো প্রতিবেদন তোমাদের বইয়ে লেখা। তোমাদের বই যেহেতু প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্র প্রতিবেদনের জন্য সেম নিয়ম দেওয়া আছে, সো তোমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসলে এভাবে লিখতে পারবে।
তোমাদের মার্কস কাটা যাবে না, কেননা এটা তোমাদের বোর্ড বইয়ে এভাবে লেখা আছে। অন দ্য আদার হ্যান্ড এইচএসসির জন্য যে এই তিনটি ফর্মেট দেখানো হয়েছে, এই তিনটি ফর্মেটেই আলাদা আলাদাভাবে লিখতে হবে। যখন সংবাদপত্র প্রতিবেদন আসবে তখন সেটা লিখতে হবে, যখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসবে তখন সেটা লিখতে হবে, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন আলাদাভাবে লিখতে হবে। বাট এসএসসির জন্য তোমাদের বোর্ড বই যেহেতু এই দুইটা সংবাদপত্র প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সেম ফর্মেটে দেওয়া, সো তোমরা দুটোর জন্য সেম ফর্মেট ব্যবহার করতে পারবে। আমিও এসএসসি পরীক্ষায় সংবাদ প্রতিবেদন এই ফার্স্ট ফর্মেটে লিখেছিলাম, কারণ আমাদের বোর্ড বইয়ে শুধু একটা ফর্মেটে দেওয়া আছে। তবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে আসল নিয়মটা হচ্ছে ওইটা, বাট তোমরা যদি এই নিয়মে লেখো তারপরেও তোমরা মার্কস পাবে, যেহেতু তোমাদের বোর্ড বই এই একটা নিয়মে দেওয়া। সো এই কনফিউশনটা তোমাদের হতে পারতো এসএসসির জন্য, তাই আমি এটা ক্লিয়ার করে দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখলে মার্কস পাবে। এখন চলো আমরা টাইপ 3 এর জন্য একটা এক্সাম্পল দেখে নিব। টাইপ 3 এর জন্য আমাদের যে এক্সাম্পলটা আছে সেটা আমরা এখন দেখবো, বোঝার চেষ্টা করবো। সো এই ক্ষেত্রে তোমরা 3 পেজ লিখতে পারো। সো প্রতিবেদন তোমরা 3 পেজ লিখলে এনাফ। এটা তোমার হ্যান্ডরাইটিংয়ের উপর ডিপেন্ড করে, যদি তোমার হ্যান্ডরাইটিং খুবই ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে তুমি 2 পেজ লিখলেও হবে। সো চলো এক্সাম্পলটা দেখে নিই। এক্সাম্পলটা হুবহু ফর্মেটের মতোই দেওয়া আছে। প্রথম অংশে তোমরা আবেদনপত্রের মতো করে লিখবে, এখানে একটা এক্সট্রা জিনিস হচ্ছে সূত্র বা স্মারক নং। দ্বিতীয় স্টেপে একটা শিরোনাম লিখবে, এখানে ক বিদ্যালয় বলা হয়েছে তুমি তোমার বিদ্যালয় বা প্রশ্নে উল্লেখ করা বিদ্যালয়ের নাম লিখবে, এবং পরবর্তীতে 4 থেকে 5টি স্টেপে প্রতিবেদন লিখবে। এখানে স্টেপগুলো খুবই ছোটো ছোটো করে লেখা হয়েছে, তোমরা ট্রাই করবে আরেকটু বড় করে লেখার। এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য খুব ছোট করে 5টি স্টেপ লিখেছি। শেষের দিকে তোমরা লিখবে বিনীত প্রতিবেদক, তোমার নাম, শ্রেণী, রোল, বিভাগ, রোল এগুলো দিতে পারো। সো এটাই হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম, এবং তোমাদেরকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। এটা তোমরা 2.5 থেকে 3 পেজের মধ্যে লিখতে পারো, তবে এখানে যেহেতু আবেদনপত্রের মতো শুরুতে ইনফরমেশন নিতে হয়, তোমরা 3 পেজে লিখতে পারো। দ্যাটস ফর টুডে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন পার্টের জন্য তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে পারো সব কিছুর জন্য ফর্মেট আমি দেখিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো চেক করতে পারো। ইউ ক্যান অলসো শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট তারা জানতে পারে প্রতিবেদন লেখার সঠিক নিয়ম কি। ইফ ইউ লাইক দিস ভিডিও, don't forget to like, share and subscribe my channel. See you in the next video. Till then, stay happy, stay healthy. Happy learning. Bye bye.